এই ভর্তাটা কিন্তু খুবই মজাদার, আর শুটকি ভালো লাগে না এমন কেউই নাই। তো এই শুটকিটার নামটা আমি কি জানি না, যারা চিনেন তো চিনবেন। তো এটাও খুব ভালো করে গরম পানিতে ধুয়ে তারপরে আমি এখানে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। খুব ভালো করে লাল করে ভেজে নেবেন। আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাও উঠিয়ে নিব। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেলে মনে হবে না যে অন্য কোনো কিছু দিয়ে ভাত খায়, এত মজাদার এই মানে ভর্তাটা। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এটাও একটু সাইড করে এখানে দিয়ে দিব রসুনটা একটু বেশি করে দেবেন। আর শুটকি ভর্তায় পেঁয়াজ রসুনটা বেশি হলে খেতে ভালো লাগে। এটা খুব ভালো করে ভেজে আমি উঠিয়ে নিব। একইভাবে খুব ধৈর্য নিয়ে সবগুলো খুব ধাপে ধাপে ভেজে নিতে হবে। এখন প্যানে আমি শুকনো মরিচ আর একটু কাঁচামরিচ দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম করে আপনারা ঝালটা নিয়ে নেবেন। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একই তেলের মধ্যে আমি একটা টমেটো একটু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, পিট পিট করে এটা নিয়ে। এখন আমি ব্লেন্ডারের মধ্যে সব উপকরণ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে দেখেন কত সুন্দর করে ব্লেন্ড হয়েছে, মনে হচ্ছে পাটায় বাটা। আপনার চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। তো এই মজাদার রেসিপি আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।